দিন তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদান, কিন্তু তার জন্য না। মারিদান, যিনি রোগী, যিনি বিমারগ্রস্ত রোগী, সব সময় তাকে ঔষধ পান করতে হয়। মারিদান মানে যিনি অসুস্থ, যিনি রোগী, রোগ শোকে ভুগছেন, তার জন্য রোজা নয়। আর কার জন্য নয়? আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যিনি সফরে আছেন, যিনি সফরে আসেন, সেই ব্যক্তির জন্য রোজা ফরজ নয়। সে কি করবে? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যদি তার জন্য সম্ভব হয় সে পরে সেই রোজাটা আদায় করে দেবে। রোজা যদি করতে না পারে ফিদিয়া, সে ফিদিয়া আদায় করবে। তুআমু মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেবে। একটা রোজার পরিবর্তে সে একজন মিসকিনকে খাওয়া দেবে। তার মাসলা আছে, শরীয়তের বিধান আছে। আল্লাহ পাক বলেন সে ফিদিয়া আদায় করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালোই রেখেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কল্যাণ রেখেছেন, উত্তম রেখেছেন। ও বান্দা, তুমি যদি জানতে পারতে ওয়াল তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি জানতে পারতে, যদি তোমাদের যদি সমঝ থাকতো, মানে বুঝ থাকতো, তবে রোজা রাখাই তোমাদের জন্য বেশি ভালো হতো। রোজা রাখা তোমাদের জন্য ভালো হতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মর্যাদা বোঝাচ্ছেন। রমজান কিসের জন্য এত দামি, কিসের জন্য এত মর্যাদাবান? যে রমজানুল মুবারকে ইবাদত করলে, অন্য সময় নফল ইবাদত করলে নফল ইবাদতের সওয়াব হয়। রমজানুল মুবারক এমন বরকতময় মাস, রমজানুল মুবারকে যদি কোনো বান্দা বান্দি নফল ইবাদত করে, সেই ব্যক্তির আমলনামায় ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেওয়া হয়। একটি ফরজ ইবাদত আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। একটি টাকা এমনি সময় দান করলে, অন্য সময় দান করলে 1টি টাকা সওয়াব হয়, কিন্তু রমজানুল মুবারকের 1টি টাকা দান করলে 10 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। 70 গুণ সওয়াব, যে ইবাদত করবেন 70 গুণ সওয়াব হবে। রমজানের 3টি পর্ব আছে, 3টি পর্ব আছে। প্রথম 10টি পর্ব হচ্ছে আপনার রহমত। প্রথম 10টি 1 থেকে 10 দিন বান্দার প্রতি আল্লাহ রহমত করেন, দয়া করেন। আর দ্বিতীয় যে 11 থেকে 20 পর্যন্ত, এটি হচ্ছে মাগফিরাত। কি? মাগফিরাত, ক্ষমা করে দেওয়া, মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর 21 থেকে 30 পর্যন্ত রোজা, এই রোজা হচ্ছে নাজাতের জন্য, মুক্তির জন্য। এই রহমতের মাস। কেন এত রহমত? কেন এই মাসে এত বরকত রয়েছে? বান্দা ইবাদত করলে আল্লাহ কেন এত খুশি হয়ে যান? রমজানের অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে অন্যতম ফজিলত রমজানুল মুবারকের একটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে কারিমা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারক কি জন্য এত বরকতের মাস? শুনে রাখো, এই রমজানুল মুবারকে কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি। কোরআনে কারীমের বরকতে এই মাসটা এত বরকতময় হয়ে গেছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত হিসাবে, অবাইয়িনাত, মানুষের জন্য দলিল এবং হেদায়েত, যার কারণে এই কোরআনে কারীম আমি অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, দলিলের জন্য। আর এই কোরআনে কারীমের বরকতে রমজানুল মুবারক এত পরিমাণে বরকত ওয়ালা হয়ে গেছে, এত পরিমাণে বরকতের হয়ে গেছে, একমাত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করার জন্য। এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আল্লাহ। এখানে সূরা বাকারায় হুদাল লিন্নাস বলেছেন, মানুষের জন্য কোরআনে কারীমে হেদায়েত। হ্যাঁ, সমস্ত মানব মণ্ডলীর জন্য কোরআনে কারীমে হেদায়েত, কিন্তু বেঈমানের জন্য হেদায়েত না, কাফেরের জন্য হেদায়েত না। কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য।
কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত বলেছেন, মানব জাতির হেদায়েত কোরআন। এখানে আল্লাহ বলছেন হুদাল্লিল নাস, গোটা মানব জাতির জন্য কোরআনে কারীম হচ্ছে হেদায়েত। সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্রা নেই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকি যারা, পরেজগার যারা, মুত্তাকিদের জন্য আমি এই কোরআনে কারীমে হেদায়েত স্বরূপ রেখে দিয়েছি। মুত্তাকির হেদায়েতের রাস্তা দেখাবে কোরআনে কারীম। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু থেকে বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। তার মানে হচ্ছে কোরআনে কারীম গোটা মানুষের জন্য, মানুষদের মধ্যে থেকে যারা মুত্তাকি পরেজগার তাদের জন্য কোরআনে কারীম হচ্ছে হেদায়েত। কাফের বেঈমান মুশরিকের জন্য হেদায়েত না। কাফের বেঈমান মুশরিকের থেকে, মুনাফিক থেকে, হারামখোর থেকে, বেঈমান থেকে যদি কোনো ব্যক্তি ঈমান আনে, যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রুবুবিয়তকে মেনে নেয়, রাসূলের রিসালাতকে কেউ যদি মেনে নেয়, আখিরাতকে মেনে নেয়, তাওহীদকে মেনে নেয়, সেই ব্যক্তির জন্য মানুষদের মধ্যে থেকে যে মেনে নেবে সেই মুত্তাকি হবে। আর এই মুত্তাকির জন্য কোরআনে কারীম হচ্ছে হেদায়েত। ঈমানদারদের জন্য হেদায়েত, ওটা মানব জাতির জন্য হেদায়েত কোরআনে কারীম। মানব জাতির ভিতরে যারা ঈমানদার আল্লাহওয়ালা তাদের জন্য হেদায়েত। রমজানের মোবারক এত বরকতওয়ালা হয়েছে কোরআনে কারীমের জন্য। কোরআনে কারীম এই মাসে অবতীর্ণ করা হয়েছে সেই জন্য। রমজান এসেছে আমাদের জন্য পরেজগার আল্লাহওয়ালা বানাতে। এই রমজান আমাদের উপরে যেভাবে ফরজ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম স্তরে ফরজ হয়নি। প্রথমে এসেছে ঈমান, তারপরে এসেছে নামাজ, তারপরে এসেছে আপনার যাকাত, তারপরে এসেছে রোজা। রোজা অবতীর্ণ হয়েছে। রোজার বিধান কবে চালু হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন। মদিনায় 2 বছর থাকলেন। 2 বছর, 10 বছরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের জিন্দেগি মদিনাতে, আর 13 বছরের জিন্দেগি মক্কাতে। এই মদিনা শরীফে হিজরতের 2য় বছরে রমজানের মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। রমজানের আগে মানুষের উপরে একেবারে ওয়াজিব নফলের মতো অনেক গুরুত্ব মর্যাদা রাখতো একটি রোজা মানুষ করে যেত, যেটি মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা করত মানুষ, প্রত্যেক মানুষ করত। সেই রোজাটা রহিত হয়ে গেছে। রমজানের মোবারক যখন অবতীর্ণ হলো, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম রোজাটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করে দিলেন। মুআক্কাদা হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা, সুন্নাত বা নফল হয়ে গেল। তার আগে এই মুহররম রোজা খুবই গুরুত্বের সঙ্গে পালন করত এর আগের সমস্ত উম্মতেরা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা এটা এর আগের বছরগুলোতে পালন করেছেন। রমজানুল মুবারক আমাদের কাছে এসেছে শিক্ষা দিতে। শিক্ষা, যে শিক্ষা সারা বছর তোমরা কিভাবে চলবে, তোমাদের খাওয়া দাওয়া কিভাবে হবে। রমজানের রোজা কেউ যদি করে তার নফস দমন হয়ে যায়, তার নফস দমন হয়ে যায়। এই রোজা ঈমানদার ব্যক্তি রোজা আল্লাহ কবুল করবেন। যে ব্যক্তি রোজা রাখবে তার মধ্যে ঈমান থাকতে হবে এবং তার মাল হালাল থাকতে হবে, শুদ্ধ মাল ছাড়া হবে না। রোজার সময় দেখা গেছে বিশাল ইফতার দিতে হবে, মসজিদে ইফতার হচ্ছে বিশাল ইফতার। আপনি রোজা করছেন, আপনার রোজা সারাদিন আপনি আপনার রোজা করছেন, শুকিয়ে যাচ্ছেন, কত কষ্টের সঙ্গে আপনি রোজাটা পালন করছেন, অত্যন্ত পানি পিপাসা লাগছে, আপনি পানি পান করছেন না আল্লাহর ভয়ে।
পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি খাওয়া দাওয়া কিছু করছেন না, ভালো ভালো খাবার আপনার সামনে আছে, আল্লাহর ভয়ে আপনি খাওয়া দাওয়া করছেন না, আর সেই রোজাটা আপনি নষ্ট করে দেওয়ার জন্য বিশাল ইফতারের জামাত চলছে মসজিদে, আর সেই ইফতার খাওয়ার জন্য আপনি যাচ্ছেন মসজিদে। ইফতার যারা দেবে সে যেন আল্লাহওয়ালা ব্যক্তি হয়। কোনো সুদখোরের ইফতার দিলে ইফতার খাওয়া হারাম। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো জালেম ইমানদার না, মানুষের উপরে জুলুম করে ওই জালেম সুদখোর যদি ইফতার দেয়, ওই ইফতার খাওয়া হারাম। আপনার ইফতারটা আপনি নিজে ওই ইফতার খেয়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছেন। মসজিদে মসজিদে লিস্ট তৈরি হবে, হ্যাঁ ইফতার দিতে হবে, পরেশগার লোক, আল্লাহওয়ালা লোক, ইমানদার লোক তারা ইফতার দেবে, রোজাদার ইমানদার ইফতার দেবে, আর রোজাদার ইমানদার ইফতার খাওয়া দাওয়া করবে। কিন্তু এখন সব উল্টো হয়ে যায়, এখন সব উল্টো হয়ে যাচ্ছে। ইফতারিকে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছে, সারাদিনে রোজাটা শেষ করে দিচ্ছে। এই রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। রোজাদার ব্যক্তিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করার জন্য, আবে কাউসারের পানি পান করার জন্য ছুটে চলে যাবে। কত কষ্ট করে রোজা করেছে, আল্লাহর হাবিব পেয়ালা পেয়ালা করে আবে কাউসারের পানি পান করাবে। উম্মতেরা ছুটে ছুটে যাবে পানি পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ বলে ছুটে ছুটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে ছুটে ছুটে আসবে। উভয়ের দেখা হয়ে যাবে। আল্লাহর হাবিব সামনে এসেছেন, হাতটা বাড়িয়ে দিচ্ছেন, পেয়ালার পানি পান করাবেন বলেন, আবু কাউসারের পানি পান করাবেন, আল্লাহর হাবিব পান করাবেন, পিপাসার্ত উম্মতের জন্য, রোজাদারদের জন্য পানি পান করাবেন। সামনাসামনি যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটি শাটার এসে যাবে, একটি পর্দা এসে যাবে। আল্লাহর হাবিবের সামনে পর্দা পড়ে যাবে, শাটার এসে যাবে, পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে বললাম, আমার উম্মত এসেছে পানি পান করার জন্য, আমি পানি পান করাবো। সারা জীবন কত কষ্ট করে রোজা রেখেছে আল্লাহ, খুদ পিপাসাকে বিনষ্ট করে আমাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য তারা রোজা রেখেছে। ইয়া রাসূলুল্লাহ বলে আমার কাছে ছুটে এসেছে পানি পান করবে বলে, আমার সামনে পর্দা পড়ে গেছে কেন? আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবেন, আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরেরা দুনিয়ায় আপনার উম্মতে দাবিদার ছিল, আপনার উম্মত বলে তারা রোজা করতো, নামাজ পড়তো, কিন্তু এদের খাদ্যটা হালাল ছিল না, হারাম ছিল। এদের রোজাটা ভাঙা ছিল, বোবা রোজা ছিল, অন্ধ রোজা ছিল। হাতে তারা পাপ কাজ করতো, হাতের রোজা নষ্ট করে, হাত ভাঙা রোজা। চোখে তারা খারাপ কাজ দেখতো, খারাপ জিনিসগুলো দেখে দেখে চোখের রোজা ভাঙা রোজাদার ছিল। পায়ে তারা খারাপ জায়গায় হেঁটে হেঁটে যেত রোজা অবস্থায়, যার কারণে পাটা পঙ্গুওয়ালা রোজা। কানে তারা খারাপ জিনিস শুনতো, এরা কালা রোজা। এরা চোখে তারা খারাপ জিনিস দেখতো, অন্তরে অন্তরে খারাপ ওনার কথা স্মরণ করতো। এদের রোজাগুলো পঙ্গু, অন্ধ, বোবা, আর মুখে তারা হারাম খেত, হারামের ইফতার খেত, হারামের মাল খেত, আর মুখে মুখে তারা রোজাদারের দাবি করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হয়ে যাও এখান থেকে, সত্যি আমার উম্মতেরা না, আমার উম্মতেরা না, দূরে চলে যাও, দূরে চলে যাও। তাই রোজা করতে গেলে, নামাজ পড়তে গেলে আগে নিজেকে পাক হতে হবে। আল্লাহ নিজে পাক, আর পাক পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কিছুই কবুল করেন না। আল্লাহ রোজার ব্যাপারে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি ফরজ করেছি মুত্তাকি বানানোর জন্য, পরিষ্কার হওয়ার জন্য। মানে রোজার আগে সে মিথ্যা কথা বলতো, সে চুরি করতো, সে জেনা করতো, সে ব্যভিচার করতো, সে বেনামাজি ছিল, সে সুদ খেত, সে হারাম খেত, সে সমস্ত গেল্লা গিবত পরচর্চা করে যেত। চারিত্রিক গুণাবলী ভিতরে বাইরে খুবই খারাপ ছিল, হারাম খোর ছিল। রোজা যখন সে পালন করবে, রোজা অবস্থায় একটি মাস তার ভিতরে যে শিক্ষা দেওয়া হয়েছে, সে সময় হলে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দরুদ জিকির আজকার মুরাকাবা করবে, এবং প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবে। খাওয়ার সময় হালাল রুটি খাবে, সুন্নতের উপরে আমল করবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করবে, যার কারণে এই রোজাকে ফরজ করা হয়েছে। সেটা যদি হয় তাহলে ভালো, যদি না হয় কিন্তু কঠিন বিপদ রয়েছে। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই, আল্লাহর হাবিবের মহব্বত
আল্লাহর মহব্বত ভালোবাসা, আল্লাহর হাবিবের প্যার মহব্বত, আর পরেজগার মুত্তাকি হওয়ার জন্য, পরেজগার মুত্তাকি হওয়ার জন্য কোনো ব্যক্তি আল্লাহর ওলির কাছে সঙ্গ লাভ না করে, আল্লাহর ওলির ফয়েজ বরকত ছাড়া কোনো ব্যক্তি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বহু জায়গায় বলেছেন, বিশেষ করে সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদাররা তুমি আল্লাহ আমাকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি পরেজগারি অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, মানে এবং মা মানে সঙ্গ দেওয়া, সাথে থাকা, ওটা বসা করা, সাদিকিন মানে আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি, মুত্তাকির সঙ্গ দেওয়া। মুত্তাকির সঙ্গ যে দিতে পারবে তার এই অবস্থা হবে। নজর সমাজে যা হচ্ছে তাই হবে, সারা বছর রোজা হয়ে যাবে, বিশাল ধুমধাম হবে, আর আপনার নামাজ শেষ হয়ে যাবে, ঈদের নামাজ, আর রোজা শেষ হয়ে যাবে। ইফতার খাওয়ার জন্য অনেক লোক মসজিদে ভর্তি হয়ে যাবে, ইফতারির সময় ইফতারি খাবে, বিরাট ব্যাপার হবে। এখন কি অবস্থা হবে তার ঠিক নেই। আর এক শ্রেণীর মানুষ তারা থাকবে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা জাকিরিন আশিকিন। রমজানের মোবারক এসেছে আমাদের জন্য, আল্লাহর হাবিব বলেছেন এই রমজান যেমন নাজাতের জন্য, যেমন রহমতের জন্য, যেমন মাগফিরাতের জন্য। রোজা আমাদের জন্য রহমত, আমাদের জন্য নাজাত, আমাদের জন্য মাগফিরাত। আবার রোজা আমাদের জন্য অভিশাপ, অভিশাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে ওই কথাটি বলেছিলেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ নিজেদের জীবনে জিন্দেগি গুনাহ খাতাকে মাপ চেয়ে নিতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কত বড় অভিশাপ! রমজানের রোজা করবো বলে পাগল হয়ে যাচ্ছে, সারা বছর নামাজ নেই, রোজা নেই, তওবা নেই, ইস্তেগফার নেই, কিছু নেই, জিকির নেই, কিচ্ছু নেই। জালেম মানুষের উপরে জুলুম করে, খায়, হারাম খায়, আর রমজানে রোজা রাখবে বলে ও বিশাল ব্যাপার। এখানে আল্লাহর হাবিব বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজানের রোজা পেল অথচ আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে নিজের জীবনের গুনাহ খাতাকে মাপ চেয়ে দিতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া উম্মতের উপরে আছে। রোজা আমাদের জন্য হয় অভিশাপ হয়ে আসবে, নচেত আমাদের জন্য রহমত হয়ে আসবে। রমজানের রোজা পেয়ে যারা আল্লাহর ইবাদত করতে পারবে তারা হয়ে যাবে আল্লাহর রহমতের ভাগীদার, আল্লাহর মাগফিরাতের ভাগীদার, আল্লাহর নাজাত মুক্তির ভাগীদার, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর রোজার সময় যারা আল্লাহর ইবাদত না করে, সত্যিকারে তওবা তিল্লা না করে, আল্লাহর ওলিকে সাক্ষী রেখে তওবা না করে, রোজা না রেখে, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, যে ব্যক্তি ওই অবস্থায় ঈদ হয়ে যাবে আর মসজিদ থেকে বেরিয়ে যাবে, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করেছেন, বদদোয়া, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন বরবাদ হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। যে রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুনাহ খাতাকে মাপ চেয়ে দিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মোবারকে আমাকে আপনাকে সকলকে সেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভবিষ্যৎ সুন্দর